ডিভোশনাল মুন্না চ্যানেলটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগতম। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার ব্রত, মাহাত্ম্য, সময়সূচি। আগামী 23শে মে 2024 বৃহস্পতিবার উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কী, বুদ্ধ পূর্ণিমা 2024-এর দিন, তারিখ ও সময়সূচি কী, বুদ্ধ পূর্ণিমার কাহিনী কী, বুদ্ধ পূর্ণিমায় কী কী অনুষ্ঠান কিভাবে পালন করা হয়, বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কী, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কী? বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হল এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। আগামী 23শে মে 2024 বৃহস্পতিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ শুভ জন্ম ও সিদ্ধিলাভ করেছিলেন। এই দিনটি বৌদ্ধ ও হিন্দুদের কাছে সমান গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, বর্তমান নেপালের লুম্বিনীতে খ্রিস্টপূর্ব 623 অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। 588 খ্রিস্টপূর্বাব্দের এই দিনে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভও করেছিলেন। পাশাপাশি 543 খ্রিস্টপূর্বাব্দের এই একই দিনে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। বুদ্ধ পূর্ণিমা আবার বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। এবার আমরা আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা 2024 এর দিন, তারিখ, সময়সূচি নিয়ে। বন্ধুরা, বৈশাখ বা বুদ্ধ পূর্ণিমা পালিত হবে আগামী 23শে মে 2024 বৃহস্পতিবার। শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুসারে বুদ্ধ পূর্ণিমা আরম্ভ ইংরেজি 22শে মে 2024 বুধবার। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত্রি 7টা 17 আর ভারতীয় সময় অনুযায়ী দিবাগত রাত্রি 6টা 47। বুদ্ধ পূর্ণিমার শেষ ইংরেজি 23শে মে 2024 বৃহস্পতিবার। বাংলাদেশ সময় অনুযায়ী দিবাগত রাত্রি 7টা 52 আর ভারতীয় সময় অনুযায়ী দিবাগত রাত্রি 7টা 22। বুদ্ধ পূর্ণিমার উপবাস ইংরাজি 23শে মে 2024 বৃহস্পতিবার। বুদ্ধ পূর্ণিমার পালনের সময় ইংরেজি 24শে মে 2024 শুক্রবার। বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 5টা 30 থেকে 9টা 40 মধ্যে আর ভারতীয় সময় অনুযায়ী সকাল 5টা 5 থেকে 9টা 25 মধ্যে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বুদ্ধ পূর্ণিমার কাহিনী কী। বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় যে পূর্বজন্মে বোধিসত্ত্ব সকল পারমি পূরণ করে সন্তোষ কুমার নামে যখন স্বর্গে অবস্থান করেছিলেন, তখন দেবগণ তাকে জগতের মুক্তি এবং দেবতা ও মানুষের নির্বাণ পথের সন্ধান দানের জন্য মনুষ্যকুলে জন্ম নিতে অনুরোধ করেন। দেবতাদের অনুরোধে বোধিসত্ত্ব সর্বদিক বিবেচনাপূর্বক এক আষাঢ়ী পূর্ণিমায় স্বপ্নযোগে মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করেন এবং পরবর্তী এক শুভ বৈশাখী পূর্ণিমায় জন্মলাভ করেন। তার জন্ম হয়েছিল লুম্বিনী কাননের শালবৃক্ষ ছায়ায় উন্মুক্ত আকাশতলে। তার নিকট জাতি, শ্রেণী ও গোত্রের কোনো ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণীরূপেই জানতেন এবং সব প্রাণসত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। তাই তিনি বলেছিলেন, সর্বে সন্তা ভবন্তু সুখী তত্ত্বা, জগতের সব প্রাণী সুখী হোক। এই মর্ম চেতনা জাগ্রত করা এবং এই পরম সত্য জানার জন্য তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। সত্যের সন্ধানে পরিভ্রমণ করতে করতে এক সময় তিনি গয়ার উরুবেলার
গিয়ে নিবিষ্ট চিত্তে সাধনামগ্ন হন। দীর্ঘ 6 বছর অবিরাম সাধনায় তিনি লাভ করেন সমক্ষ সমৃদ্ধ বা বুদ্ধত্ব। সেদিনও ছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথি। বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমায় কী অনুষ্ঠান কিভাবে পালন করা হয়? বুদ্ধ পূর্ণিমার দিনে বৌদ্ধরা বুদ্ধ পূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। তারা বুদ্ধানুস্মৃতি ও সংঘানুস্মৃতি ভাবনা করে। বিবিধ পূজা ও আচার অনুষ্ঠানের পাশাপাশি বিবিধ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বৌদ্ধ বিহারগুলিতে বুদ্ধের মহাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সহ ধর্মীয় সভারও আয়োজন করা হয়। শিশু কিশোরদের মধ্যেও নানা উৎসবমুখর আনুষ্ঠানিকতার ধুম পড়ে যায়। এই পূর্ণিমাকে ঘিরে অনেক বৌদ্ধ বিহারে চলে 3 দিন ব্যাপী নানামুখী অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মীয় পর্ব হিসাবে এই দিনে সাধারণ সরকারি ছুটি থাকে। রেডিও, টেলিভিশনে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান। দৈনিক সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা কিংবা করপত্র প্রকাশ করা হয়। বিভিন্ন বিহার ও সংগঠক কর্তৃত্ব স্মরণিকা, ম্যাগাজিন ও স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। বিভিন্ন গ্রামেও বিহারেও এদিন মেলা বসে। বন্ধুরা, এবার আমরা জানব বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম্য কী। বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মেই নয়, হিন্দু ধর্মেও অত্যন্ত বিশ্বাস ও বিশ্বাসের সাথে পালিত হয় এই উৎসব। উভয় সম্প্রদায়ের মানুষের জন্য খুবই বিশেষ। পৌরাণিক বিশ্বাস হলো গৌতম বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর নবম অবতার। তাই হিন্দু ধর্মেও বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র এবং বিশেষ বলে বিবেচিত হয়। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূর্ণিমা উৎসবকে আলোর উৎসব হিসাবে পালন করেন। এই দিনে অভাবী মানুষকে খাদ্যদান করারও প্রথা রয়েছে। ধর্মীয় বিশ্বাস, বৈশাখ বা বুদ্ধ পূর্ণিমায় দিনে রীতি অনুযায়ী ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করা হয়। শুধু তাই নয়, এই দিনে মানুষ পূর্ণিমা উপবাস করে ঈশ্বরের পুজো করে। এটা বিশ্বাস করা হয় যে ভক্তদের পুজোয় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু এবং চন্দ্রদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে হাজির হব তোমাদের কাছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আমার সকল বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। রাধে রাধে।